ওকে, যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এখন সবকিছু ঠিক আছে কিনা। শেয়ার করে দিও। ওকে, ওকে। তো তোমরা কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম মিম। হচ্ছে যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের ক্লাস করে আগে একটা কথা বলে নি। তুমি যদি এইচএসসি অ্যাডমিশন হও বা এইচএসসি ক্যান্ডিডেট হও, তুমি যেই ধরনের স্টুডেন্টই হও না কেন, তোমাকে ক্লাসে মনোযোগ ফুললি দেওয়া লাগে। তুমি অ্যাডমিশন বলো এইচএসসি বলো, তোমার পড়া সবটুকুই এক। জাস্ট তোমাকে ওই পড়াটুকুর প্রতি ফোকাস থাকতে হবে। তোমাকে ভাইয়া কিভাবে পড়াচ্ছে এন্ড কিভাবে সলভ করতে হবে, কতটুকু লাগবে সে আমি অতটুকু বলেই দিব যে এইটুকু তোমার প্রয়োজন আছে। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো, তো আমি সবার কাছে এতটুকু অনুরোধ করবো যে সবাই কি করো, ক্লাসটা তোমার নিজের আইডিতে একটু শেয়ার করে বলো যে সবার শেয়ার করা হয়েছে কিনা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আজকেও বলতেছি, হচ্ছে অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতেছি। যদি তোমরা ক্লাসে পর্যাপ্ত পরিমাণ রেসপন্স দাও, তো তোমাদের যে পরিমাণ বলছি আমি হচ্ছে কি ক্লাস নিব ফ্রিতে, আমি চেষ্টা করবো ফুললি কমপ্লিট করে দেওয়ার জন্য। মানে এতটুকু তুমি আশা রাখতে পারো ভাইয়ের কাছে যে ভাইয়া ক্লাস করাবে, ওইটুকু তোমার একদম 100% কমপ্লিট হয়ে যাবে। ওই টপিক থেকে অন্য তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যে কোনো জায়গায় তুমি আসলে প্রশ্ন অনায়াসে কভার করতে পারো। তো যারা ক্লাসে জয়েন হয়েছে সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবাই একটু করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি। আর যারা ক্লাসে জয়েন হয়েছে তোমাদের তো অবশ্যই বন্ধু বান্ধব আছে, তোমাদের এইচএস 26 এর ছোট ভাই বোন আছে না, তাদেরকে মেনশন করে দিতে পারো। কারণ এই ক্লাসটা তাদেরও প্রয়োজন আছে, তারাও করতে পারে, কারণ তারা হচ্ছে কি সামনে পরীক্ষা দিবে। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এন্ড যারা সালাম দিছো, তো কে কে ক্লাসে আসো এটা সবার আগে গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করো। সবাই নিজেদের আইডিতে, পাশাপাশি যারা গ্রুপ গুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও। দেখো তোমাদেরকে আমি আগের দিনে যেগুলো পড়াইছি আমি সেগুলো সম্পর্কে একটু বলে দিই। দেখো আগের দিন আমরা কি পড়ছি, মহাকর্ষ ও বিকাশ চ্যাপ্টার পড়ছিলাম না? দেখো আজকে আমরা এই অবিকাশ থেকে শুরু করব। আমরা এর আগের দিন আমরা যা পড়ছি এর পরবর্তী অংশ থেকে শুরু করব। যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা ক্লাসে যারা আছো তোমরা একটু বলো যে সবকিছু ঠিক আছে কিনা, আর কে কে ক্লাসটা শেয়ার করছো। দেখো এখানে হচ্ছে 7 জন 6 জন, হ্যাঁ। ওকে, দেখো আমরা আগের দিনের টপিক গুলো আমার অবশ্যই মনে লাগবে। দেখো আমি কি কি সূত্র লাগবে আগের দিন। আগের দিনে আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে একটা সূত্র পড়ছি না, মহাকর্ষ। মহাকর্ষ বলার জন্য দুইটা বস্তু যখন, এটা যদি আমার m1 বড় একটা বস্তু হয় এবং এই দুইটা দূরত্ব যদি কি হয় r2 হয়, এটা যদি আমার m2 বড় একটা বস্তু হয়, আর দূরত্ব থাকলে এদের মধ্যকার একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতো। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত ছিল, এফ ছিল। আমরা কি পড়তাম, এফ ইকুয়াল টু আমরা কত করছি, এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত, আর স্কয়ার। আমরা এটা মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারের একটা সূত্র। এই সূত্রটা আমার লাগবে, আজকের ক্লাসে প্রয়োজন আছে। হ্যাঁ এটা হচ্ছে সত্য কথা, ফ্রি ক্লাস বলে দাম দেয় না। তোমরা টাকা দিয়ে যেই ক্লাসগুলো করো ওর থেকে 1000 গুণ আমি ভালো পড়াবো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো তাহলে আমার এইটুকু হচ্ছে মহাকর্ষ ও বিকর্ষ বল। আরেকটা লাগবে, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু, আচ্ছা ডব্লিউ ইকুয়াল টু কত, এম জি, অথবা এফ ইকুয়াল টু কত, এম জি। এই দুইটা
আজকের ক্লাসে একটু প্রয়োজন আছে, বুঝছো? এই আগের ক্লাসের এই দুইটা সূত্র আমার লাগবে, এইটুকু মনে রাখবে। আগে আবারও বলতেছি, যারা ফ্রি ক্লাস মনে করে ভ্যালুহীন মনে করবে তারা লস করবে, এটুকু বলে দিলাম। তুমি অ্যাডমিশনের অন্য সকল ক্লাস দেখবা, আমারটা দেখবা, তার থেকে যদি ভালো না হয় তারপর আমাকে বলবে। যদি আমি ভিডিও কোয়ালিটি আমার খারাপ, কারণ হচ্ছে আমার এত ওদের মতো টাকা নাই তো, এই জন্য। এখন আসো আমরা অবিকাশ্য জিনিসটা কি এটা একটু বুঝি। কালকে আমরা মহাকর্ষ পড়ছিলাম না? মহাকর্ষ কি ছিল? আমাদের মহাকর্ষ ছিল মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণার মধ্যে আকর্ষণ, সেটা ছিল আমার কি মহাকর্ষ। আজকেরটা হচ্ছে কি অবিকাশ্য, একটা পৃথিবী আর একটা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণটা হয় সেটা হচ্ছে আমাদের কি অবিকাশ্য। দেখো এখানে আমরা বলছি দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় যে আকর্ষণ হয় তাকে আমরা কি বলি অবিকাশ্য বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল থাকে তাকে আমরা কি বলবো অবিকাশ্য বলবো। ধরো আমার কাছে এটা একটা পৃথিবী, এটা হচ্ছে একটা পৃথিবী, তাই তো? এই যে পৃথিবীর উপর আমি এখানে একটা এম্বর একটা বস্তু নিলাম, এখানে হচ্ছে আমাদের এম্বর একটা বস্তু, এম্বরের বস্তু। দেখো এখন এই পৃথিবীতে একটা বল আছে, নর্মালি পৃথিবীর বল কত? ক্যাপিটাল এম। এই বলটা, এই পৃথিবীর বল এম, এই বস্তুটা কি আকর্ষণ করবে না? ধরো আমি এখান থেকে এটুকু আকর্ষণ করতেছি, কেন্দ্র থেকে আমি এইটা থেকে এই পৃথিবীটা কি করবে সে আকর্ষণ করবে, এখান থেকে এই বস্তুটাকে কি করলো সে আকর্ষণ করতেছে। সে কি বলে আকর্ষণ করবে? এই যে এই দুটোর মধ্যে আকর্ষণ, এই পৃথিবী আর এই বস্তুটার বলটা, সেই আকর্ষণ বলটার নাম হচ্ছে অবিকর্ষ। অবিকর্ষ বুঝছো? তাহলে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটাকে আমরা কি বলবো অবিকর্ষ বলবো। তো যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আবারও বলতেছি, তোমরা ক্লাসে যারা জয়েন হয়েছো সবাই ওই ভিডিও যেটা আছে না লাইক এন্ড কমেন্ট, ওটা লাইক কমেন্ট করো। আর সবাই কি করো হাইলাইট পোস্ট করে, হাইলাইট যে একটা কমেন্ট সেকশন আছে সেই কমেন্টটা করো। তাহলে এইটুকু মনে রাখো, এদের মধ্যে যে আকর্ষণ বলটা হয়, তাহলে ধরে নাও এখান থেকে এই যে বস্তু থেকে এইটুকু দূরত্ব কতটুকু? ধরেন আমি দূরত্বটা হচ্ছে ডি, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এদের মধ্যে করে একটা আকর্ষণ বল আছে না, সে আকর্ষণ বলটা কত হবে? মহাকর্ষ অবিকর্ষ বল এফ জি ইকুয়াল টু, তাহলে জি ইন্টু কত ক্যাপিটাল এম এন্ড স্মল এম ডিভাইডেড বাই কত এই কেন্দ্র থেকে এই বস্তুটার কেন্দ্রবর্তী দূরত্ব কত ডি, ডি স্কয়ার। এটা একটু মনে রাখো, আমার এটা একটু মনে রাখতে হবে, তাহলে বুঝছো? তাহলে এই যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণটা হয়েছে সেইটুকু আমরা বের করলাম। এখন আমার কি লাগবে? অবিকর্ষ ত্বরণ লাগবে। আসলে আমরা পরবর্তী জিনিসটা দেখো, এখন আমার অবিকর্ষ ত্বরণটা কি? দেখো আমরা সবাই জানি অবিকর্ষ ত্বরণ, এটা সবাই পড়ে আসছো, 9 10 পড়ছো। দেখো অবিকর্ষ ত্বরণটা কি? অবিকর্ষ ত্বরণকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা? কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা। এখনো শিওর না 7 কলেজেরটা, যেহেতু 24 তারিখের কথা ছিল, দেশের মাঝখানে অনেক আন্দোলন চলতেছে, অনেক চলতেছে, এর মাঝখানে বলা যায় কিনা যে হবে। তবে পরীক্ষা হবে, এটা মনে রাখো, 7 কলেজের পরীক্ষা। যারা 7 কলেজে রয়েছে আর যারা সেকেন্ড টাইমার দিতেছো, সেকেন্ড টাইমের চিন্তা, 7 কলেজ থেকে সেকেন্ড টাইম দিয়ে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে যাওয়া সবচেয়ে বেটার। তো সেকেন্ড টাইম দিলে একটু ভালো করে এখন থেকে প্রিপারেশন। তোমাদের সামনে ফার্স্ট টাইমার সাথে আছে, ফার্স্ট টাইমার হচ্ছে রানিং স্টুডেন্ট, হচ্ছে যারা সালাম দিতেছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও, 26 বলো, ব্যাচ বলো, 27, যে কোনো ব্যাচকে বলতে পারো, সবাই ক্লাস করতে পারো, বুঝছো? এখন ধরো অবিকর্ষটাকে দেখো, অবিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্ত হয়ে পড়ন্ত কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অবিকর্ষ ত্বরণ বলে। তাহলে ধরো এটা আমার একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এই পৃথিবীতে ধরো এখানে একটা উচ্চতা থেকে একটা বস্তু ফালাম, আমি এখান থেকে একটা বস্তু ফালাম, এই বস্তুটা নিচের দিকে আসতেছে। এখন এই নিচের দিকে যে আসবে সেটা কোন বলে আসবে? সেটা আমার অবিকর্ষ অবিকর্ষ বল এফ, এফ আসবে। ধরো এফ সমান একটা বস্তু অবিকর্ষ বলে আসতেছে এবং এই বলটা আসতেছে কি তার একটা ত্বরণ নিয়ে আসবে, সে একটা ত্বরণ নিয়ে আসবে। সেই ত্বরণটা কত? সেই ত্বরণটা হচ্ছে আমার জি। এখন এই বস্তুটা অবিকর্ষ কতটুকু বল কাজ করতেছে? এটার ওজনের সমান কাজ করবে। ডব্লিউ ইকুয়াল টু কত? এম জি পরিমাণ। আমরা কি বস্তু আমরা এফ সমান কি নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল টু কত এম এ পড়ছি না? বস্তুর বল এবং কি ত্বরণের গুণফল বলের সমান, এটা পড়ছি। তো এখন সেম জিনিসটা এই বস্তুটা যখন উপর থেকে নিচে আসতেছে, কোথায় আসতেছে?
পৃথিবীতে আসতেছে। দেখো যখন পৃথিবীতে আসবে তখন এর মাঝখানে কি হবে, যে অবিকাশ ত্বরণের কারণে তো পড়তেছে, সেই ত্বরণটা কত জি। আমরা জানি কি বস্তুটার ভর কত ধরে নাও, সেই বস্তুটার ভর হচ্ছে কত m। এই ভরে বস্তুটা নিচে পড়তেছে, এতটুক ত্বরণ, তাহলে আমি ডব্লিউ ইকুয়াল টু কত, তার ওজনের সমান না, আর এটা কি ওজন না, ওজন। এই ওজনটা সমান আমরা কত লিখতে পারবো, এফ সমান এম। এইটুকু হচ্ছে আমার কি অবিকাশ্য কি ত্বরণ, বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা তোমাদের সবাই জানো। আসো আমরা পরবর্তী জিনিসটা পড়ব। ধরো এখান থেকে আসো, এখন আমাদের বস্তুটা যখন এরকম ছিল, এটা ধরো আমার একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এই পৃথিবীর একটা বর আছে, পৃথিবীর বর ক্যাপিটাল এম। ধরো পৃথিবীর বর ক্যাপিটাল এম, এখান থেকে এইটুকু দূরত্ব কত, ব্যাসার্ধটা হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত আমার আর। ধরো আমি এইখান থেকে এই কেন্দ্র এইটুকু আর, হ্যাঁ এখানে একটা এম বলে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি একটু উচ্চতায় নিয়ে গেলাম, কতটুকু নিলাম, এখানে নিয়ে আসছি, এই বস্তুটাকে এখানে নিয়ে আসছি। এই বস্তুটার ভর কত, এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম। এটা কার ভর, এই বস্তুটার ভর। এখন এই বস্তুটার ভর হচ্ছে এতটুকু, মনে রাখো এই বস্তুটার ভর হচ্ছে এতটুকু। সবাই হ্যাঁ, তোমরা যারা ক্লাসে জয়েন, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও, নিজের আইডিতে ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে দেখো এই বস্তুটা, এই পৃথিবী, এই পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার একটা দূরত্ব ধরে নাও, সেই দূরত্বটা আমি কত এস উচ্চতায় নিচ্ছি। নর্মালি চিন্তা করো, আমি ধরো এখান থেকে এইটুকু দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ডি পরিমাণ। তাহলে এই পৃথিবী আর এই বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল হবে না, কারণ এটা কি মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে কি বস্তু, এদের মধ্যে একটা আকর্ষণ হবে, সেই আকর্ষণটা কি অবিকর্ষ বল না। এখন দেখো এখানে আমি অবিকর্ষ বল কতটুকু হবে, অবিকর্ষ, দেখো এই অবিকর্ষ বলটা আমরা সমান কত, এফ ইকুয়াল টু এফ জি ইকুয়াল টু কত জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এই পৃথিবী থেকে এইটুকুর দূরত্ব কত ডি না, এই যে ডি স্কয়ার, আর হচ্ছে দূরত্ব ডি স্কয়ার। এখন ধরো এটা ধরো আমার 1 নাম্বার জিনিস। এখন এই বস্তুটা এখানে স্থির অবস্থানে আছে, নর্মালি চিন্তা করো এই বস্তুটা কি করছে, এখানে স্থির অবস্থানে আছে, এই বস্তুটা কি করবে, নিচের দিকে পৃথিবীর দিকে আসার জন্য একটা বল লাভ করবে না, পৃথিবীর দিকে আসার জন্য একটা ওজন লাভ করবে। সেই বলটা কত, এই পৃথিবী থেকে যখন আসবে তখন তার জন্য ওজন কাজ করবে, সেই ওজনটা কত, বা আমরা ধরতে পারি এফ ইকুয়াল টু কত এম। তা এই যে দুইটা জিনিস আছে, ধরো আমরা এখানে ধরে নিছি এই বস্তুটা এখানে স্থির অবস্থানে আছে, এই যে আকর্ষণ বলটা, এই যে আকর্ষণ বল আর এই আকর্ষণ বল কি হবে, সমান হবে। আমি এখান থেকে কি পাবো, অতএব আমরা এখানে পাবো যে এফ জি ইকুয়াল টু কত এফ। তাহলে আমরা এফ জি সমান কত লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি না যে এম জি ইকুয়াল টু কত জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত ডি স্কয়ার। এম এম কাটা দাও, তাহলে তুমি কি পাইতেছো, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত ডি স্কয়ার। এটা কি অবিকর্ষ ত্বরণ পাইতেছো না, তাহলে জি ইকুয়াল টু কত পাইলা, জি এম ডিভাইডেড বাই কত ডি স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমার কি অবিকর্ষ ত্বরণ। তাহলে এখন বুঝো এই জিনিসটা একটু মনে রাখো, এখানে জি ইকুয়াল টু কত জি এম ডিভাইড বাই ডি স্কয়ার, তাহলে এটা হচ্ছে তার কি অবিকর্ষ ত্বরণ, তাই তো, আমরা অবিকর্ষ ত্বরণ পাইছি। কিন্তু একটু চিন্তা করো তো, এই অবিকর্ষ ত্বরণটা কার উপর ডিপেন্ড করতেছে, অবিকর্ষ ত্বরণটা জি তো মহাকর্ষীয় ধ্রুবক নির্দিষ্ট, তাহলে আমি ধরো এটুকু পাইলাম, এখান থেকে আমি জি ইকুয়াল টু কত পাইছি, আমি জি ইকুয়াল টু পাইছি সেটা হচ্ছে কত জি এম ডিভাইডেড বাই কত ডি স্কয়ার। দেখো এই অবিকর্ষ ত্বরণ কার কার উপর ডিপেন্ড করতেছে, দেখো জি প্রফেশনাল কত ক্যাপিটাল এম, আরেকটা পড়তেছে কি জি প্রফেশনাল কত 1/d স্কয়ার। তো এই দুইটার উপর কি করতেছে অবিকর্ষের ত্বরণটা নির্ভর করতেছে। আচ্ছা আগেরটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত জানাও তো, যে আগের অংশটুকু সবার ক্লিয়ার কিনা। এটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি, তো তোমরা যারা আছো একটু জানাও দ্রুত।
ওকে, দেখো তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমার অবিকাশের ত্বরণ কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে? এই যে এটা কি অবিকাশের ত্বরণ পৃথিবীর ভরের উপর নির্ভর করে, ভরের উপর, এবং ওই বস্তুটার কি দূরত্বের উপর নির্ভর করতেছে না, দূরত্বের উপর। তাহলে অবিকাশের ত্বরণ পৃথিবীর ভর যদি বাড়তো অবিকাশের ত্বরণের মানটা কি হবে? বাড়বে না? দেখো এই যে পৃথিবীর ভর বাড়লে এখান থেকে প্রথম ক্ষেত্রে জি ইকুয়াল টু, তাহলে আমি জির মানটা কখন বাড়বে? দেখো এই যে পৃথিবীর ভরের উপর অবিকাশের ত্বরণ নির্ভর করতেছে, তাহলে এম এর মানটা যদি বৃদ্ধি পায়, দেখো এম এর মান যদি বৃদ্ধি পায় তাহলে অবিকাশের ত্বরণ জি এর মানটা কি করবে? বাড়বে। এম এর মান বাড়লে অবিকাশের ত্বরণ কি জি এর মানটা কি করবে? বৃদ্ধি পাবে। এখন এখান থেকে আবার যদি আমি পৃথিবীর ভরটা কমাই দিই অবিকাশের ত্বরণের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে সমানুপাতিক হারে পরিবর্তন হইতেছে না। তো এখানে ধরো আমি এটার গ্রাফটা একটু কল্পনা করি। দেখো এটার গ্রাফটা যদি আমি ভর এবং অবিকাশের ত্বরণের মধ্যে গ্রাফ আঁকি, এটা হচ্ছে অবিকাশের ত্বরণ আর এদিকে হচ্ছে আমাদের ভর, তাহলে গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা হচ্ছে সমানুপাতিক, সমান হারে পরিবর্তন হবে। যদি আমি অবিকাশ্য বল পৃথিবীর ভরটা বাড়ে অবিকাশের ত্বরণটা বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে না? তার জন্য গ্রাফটা কি হবে? মূলবিন্দুগামী হবে, এরকম হবে। এটা হচ্ছে অবিকাশ্য ত্বরণ, বল ভার্সেস অবিকাশ্য ত্বরণ ভার্সেস হচ্ছে কি ক্যাপিটাল এম। এখন আরেকটা জিনিস আছে না, এখান থেকে এটা দূরত্বের উপর ডিপেন্ড করতেছে। অবিকাশ্য ত্বরণ ওই বস্তু থেকে পৃথিবীর দূরত্বের উপর ডিপেন্ড করে না? তাহলে এখন ধরো এখানে আসো, এটা আমি আরেকটা পেজে নেই। তাহলে ধরো আমাদের জি প্রফেশনাল কত? 1/d², এটা পাইতেছে। তাহলে এখন বলো তো এই অবিকাশ্য ত্বরণ কার উপর ডিপেন্ড? এটার ব্যস্তানুপাতিক না? যদি আমি একটু চিন্তা করো এই ডি এর মানটা বাইরে যায়, ডি এর মান বাড়লে দূরত্বটা বাড়লে তাহলে অবিকাশ্য ত্বরণের মান কি বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে আমাদের জির মানটা কি হবে? কমে যাবে। বুঝছো? তাহলে আমার এটা দূরত্ব বাড়লে কমে গেল। তাহলে আবার যদি দূরত্ব কমে যায় ওই পৃথিবীর বস্তু থেকে, ওইটার দূরত্বটা যদি কমে যায় তাহলে জির মানটা কি যাবে? বেড়ে যাবে। মনে থাকবে? এই জিনিসগুলো একটু মাথায় রেখো, কারণ এগুলো এমসিকিউ তোমার জন্য কাজে লাগবে। এখন এখানের জন্য একটা গ্রাফ আছে, সেটা গ্রাফটা কেমন সেই গ্রাফটা একটু চিন্তা করো। আমার এরকম যদি একটা হয়, এদিকে হচ্ছে আমার অবিকাশ্য ত্বরণ আর এই বরাবর আমাদের দূরত্ব ডি। তাহলে এখন দেখো তো আমাদের এই বরাবর দূরত্ব ডি, তাহলে আমরা জি প্রফেশনাল, তাহলে আমি এর জন্য একটা ধ্রুবক ব্যবহার করলাম 1/d²। এটা কোন অক্ষ বরাবর আছে? যেটা ওয়াই অক্ষ বরাবর না? ওয়াই ইকুয়াল টু এখানে 1 বাই কত d² মানে কত? এক্স অক্ষ বরাবর x²। এটাকে তো এই পাশে নিয়ে আস, আমি এটাকে উল্টাই তো, তাই আমাদের কত x² ইকুয়াল টু কত? 1/y। তাহলে এটা দেখতে কিরকম বলো তো? এটা একটা পরাবৃত্তের মতো না? এটা গ্রাফটা কেমন হবে? এরকম সমানুপাতিক পরাবৃত্ত। বুঝছো? আশা করি এই জিনিসটুকু সবার মাথায় থাকবে। এখন ধরো এটুকু গেল, আমার এই অবস্থানে আসছে, আমি তো ডি উচ্চতার জন্য পাইছি। এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ কতটুকু ছিল? ব্যাসার্ধ আর আমি এই বস্তুটাকে কি করছি পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় নিয়েছি? এই উচ্চতায় নিয়েছিলাম না? এই সম্পূর্ণটুকু উচ্চতা একটা কি ডি না? তাহলে আমি ডি সমান কত পাইতেছি? ডি সমান এস প্লাস এর কত আর এস প্লাস এর। তাহলে এই অবস্থায় অভিকর্ষীয় ত্বরণ কত? তাহলে জি ইকুয়াল টু কত বাবা? জি এম ডিভাইডেড বাই হচ্ছে কত আর প্লাস এর কত এস হোল স্কয়ার, আর প্লাস এর এস হোল স্কয়ার। কখন? এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেছে আমার? এই উচ্চতার জন্য। এটা একটা অভিকর্ষীয় ত্বরণের সূত্র। বুঝছো? এটা একটা অভিকর্ষীয় ত্বরণের সূত্র, মনে থাকবে? এটা আসে। এখন আমি এই বস্তুটাকে চিন্তা করো, আমি এই বস্তুটাকে এখন এখানে না রেখা বস্তুটাকে আমি কোথায় নিয়ে আসলাম? ভূপৃষ্ঠে নিয়ে আসছি, একদম এইখানে নিয়ে আসছি বস্তুটাকে, আমি এই অবস্থানে নিয়ে আসছি। এই অবস্থানে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, পৃথিবীর ভূপৃষ্ঠ। এই অবস্থা অভিকর্ষীয় ত্বরণটা কত হবে? এই অবস্থা বলতো, এই অবস্থা অভিকর্ষীয় ত্বরণ জি না? এই অবস্থা অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল টু, এখন এখানে এস এর মানটা কত? এখান থেকে এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব কত? আর না? তাহলে আমরা কি পাবো? জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি পৃথিবীর অভিকর্ষ। তো সবাই এই পেজটা একবার করে পড়ো।
মনে রাখো। আর সবাই একটু জানাও যে সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার তোলা হয়েছে কিনা। সবাই একটু দ্রুত বললো, হ্যাঁ। বলো তো এই বছর জিনিস করছি না, এই বছর। আর একটু তাড়াতাড়ি বলো সবাই। এদের রেসপন্স এত কম, এই জন্য খুব খারাপ লাগে। কাদের পরে খুদাই এদের। তোমরা কি ক্লাস করার ইচ্ছা আছে বলো তো? ক্লাসে 10 জনের মধ্যে আছে, একজনে কমেন্ট করে না, জানায় না। এখন পর্যন্ত কেউ জানাইছো যে আমি এতক্ষণ পড়াইতেছি, যে বুঝছো কিনা? ফ্রি পাইছো তো, ফ্রি জিনিসের মূল্য নাই, বুঝো কি? ফ্রি, বাংলাদেশের মানুষ হচ্ছে একরকম বাড়ি, ফ্রি জিনিসের মূল্য কম দেয়। একটা মানুষ ফ্রিতে যে এত ভালো জিনিস দিতেছে, এইটা মানুষের মাথায় যাবে না। ক্লাস শেষে যারা ক্লাস করতেছো, ক্লাস শেষে বইলো। তোমরা যে অন্য ভাইদের ক্লাসে ক্লাস করছো, আমার ক্লাস করছো, কতটুকু পার্থক্য এটা জানাই যাবা। ক্লাস করো, ক্লাস শেষে বইলো। দেখো আমরা কি, আচ্ছা অবিকাশের ত্বরণের জিনিসটাকে ধরো, আমাদের অবিকাশের ত্বরণের সূত্র জি ইকুয়াল টু কত, জিএম বাই আর স্কয়ার, তাই না? এখানে আমার কি জি কি মহাকাশের ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। কোথায় অবিকাশের ত্বরণ সবচেয়ে বেশি? হচ্ছে কি সবচেয়ে বেশি অবিকাশের ত্বরণ হচ্ছে ভূপৃষ্ঠে। এখন এইটা কোথায় হয়? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশে। এটা হচ্ছে কি 45 ডিগ্রি অক্ষাংশে। ওকে, তাহলে এখন ধরো আমরা আসলে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ধরো আমার পৃথিবীটা দেখতে কিরকম, আমরা নর্মালি যে পৃথিবীটা দেখি সেটা হচ্ছে কিরকম, এই আলুর মতো, এরকম আর কি। ধরো নর্মালি এরকম, এরকম বোঝা, এটা আমি নিজের মতো করে বোঝাচ্ছি, এটা বুঝে রেখো। তাহলে ধরো এটাকে আমি এই করি, খণ্ডিত করি, এভাবে খণ্ড করলাম। আমি চিন্তা করো এই পৃথিবীটা এরকম আকৃতি, এভাবে গোল আকৃতি, আর এইভাবে চিন্তা করলে এইভাবে গোল আকৃতি। এই যে অংশটুকু, এই অংশটুকু, এটা একটা পৃথিবী, নর্মালি চিন্তা করো দেখতে এরকম, আমি আমার কল্পনা অনুসারে। দেখো এই পৃথিবীর এই অংশটুকু, এই অংশটুকু আমার বিষুবী অঞ্চল। এটা হচ্ছে আমার কি বিষুবী অঞ্চল, বুঝছো? এটা হচ্ছে আমার কি বিষুবী অঞ্চল। আর এই পাশের এরিয়াটুকু, এই যে এরিয়াটুকু, এই পাশের এরিয়াটুকু, এটাকে আমরা বলবো মেরু অঞ্চল। এটা হচ্ছে মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল, মেরু অঞ্চল। এখন দেখো তুমি যদি একবার চিন্তা করো, এই যে পৃথিবীটা, এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ কি বেশি মনে হইতেছে না? এখান থেকে এটুকুর ব্যাসার্ধ কি বেশি না? এই অবস্থায় দেখো তার ব্যাসার্ধটা কি বেশি, ব্যাসার্ধ বেশি। যেহেতু ব্যাসার্ধ বেশি, আমরা কি পড়ছি অভিকর্ষ ত্বরণ, জি প্রফেশনাল কত, 1/কত আর স্কয়ার না? অভিকর্ষ ত্বরণ দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক।
অভিকাশের ত্বরণ যদি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক থেকে ব্যাসার্ধ বেশি, তাহলে এই অঞ্চলে অভিকাশের ত্বরণের মান কি হবে? কম হবে না? অভিকাশ্য ত্বরণ কি হবে? কম। তাহলে এখন আসো আমরা মেরু অঞ্চলের দিকে। দেখো এই অঞ্চলের টুকু, এই অঞ্চলে কি ব্যাসার্ধটা কি কম না? ব্যাসার্ধটা কি হবে? কম। ব্যাসার্ধ যদি কম হয় তাহলে অভিকাশ্য ত্বরণের মানটা কি হবে? বেশি হবে। অভিকাশ্য ত্বরণ ওকে, এইটুকু মনে রাখবা। এখন কোথায় কি অভিকাশ্য ত্বরণের মান সেটা এখানে আমি বলে দিচ্ছি। দেখো যে বিষুবীয় অঞ্চলে অভিকাশ্য ত্বরণ কম, ব্যাসার্ধ বেশি, যে অভিকাশ্য ত্বরণের মানটা কত? এই অঞ্চলটুকু। মেরু অঞ্চলে দেখো, মেরু অঞ্চলে অভিকাশ্য ত্বরণের মান কি? বেশি, ব্যাসার্ধ কি? কম। এর মান কত? এইটুকু মনে রাখলে রাখতে পারো, না রাখলে নেই। আমি নর্মালি অভিকাশ্য ত্বরণ জি এর মানটা আমরা কত ব্যবহার করি? 9.8 মিটার পার সেকেন্ড। বুঝছো? সবার মনে থাকবে? বলো, সবার কি মনে থাকবে? এমনি মারুফ বলছো জির মান কত? এখানে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে, এর মানটা হচ্ছে বিষুবীয় অঞ্চলের জন্য, এটা মেরু অঞ্চলের জন্য। আর আমরা আদর্শ মান ধরি কত? 9.8 মিটার পার সেকেন্ড। দেখো আমরা কোনো উচ্চতা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোন স্থানে অভিকাশ্য ত্বরণটা কেমন হবে? এই উচ্চতায় অভিকাশ্য ত্বরণ। ধরো আমার কাছে এটা একটা পৃথিবী, এই পৃথিবী দেখা আমরা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আর ক্লাস কি দুইজন একজন করতেছে, তাই না? এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এই ব্যাসার্ধ থেকে আমি কি কতটুকু উচ্চতা নিলাম? এই উচ্চতায় নিচ্ছি। আমি কত উচ্চতায় নিচ্ছি? এই উচ্চতায়। এইখানে আমার অভিকাশ্য ত্বরণটা কত সেটা বের করতে হবে। আমি ব্যাসার্ধ পৃথিবীর উচ্চতা থেকে এমন একটা বস্তু নিচ্ছি, তখন সেই ক্ষেত্রে অভিকাশ্য ত্বরণ সূত্র অনুসারে জি ইকুয়াল টু কত? জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এই পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকুর দূরত্বের বর্গের মান, তাহলে সেটা কত পাবা? আর প্লাসের কত এস, উপরে কত? হোল স্কয়ার, তাই না? এইটুকু তুমি পাইছো। এটা হচ্ছে কি এই উচ্চতার জন্য সরাসরি অভিকাশ্য ত্বরণ, এই উচ্চতায় অভিকাশ্য ত্বরণের সূত্র। এটা হচ্ছে এই উচ্চতার জন্য। এখন আমি তো বস্তুটা ওই উচ্চতার জন্য আমি বের করলাম, কিন্তু আমার তো এখানে পৃথিবীর পৃষ্ঠে একটা অভিকাশ্য ত্বরণ ছিল না। এখানে আমি যদি এর সাথে একটা সম্পর্ক তৈরি করি, এই দুইটা অভিকাশ্য ত্বরণের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমার কাছে সহজ হয়ে যায় না? দেখো আমি জি ইকুয়াল টু কত পড়ছি? জি ইকুয়াল টু এই সূত্রটা পড়ছি, জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার।
আমি এটাকে সেম বানাবো, তাহলে জি এইচ ইকুয়াল টু, তাহলে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এখানে একটা আর স্কোয়ার বেশি হয়ে গেছে না, ইন্টু এখানে উপরে একটা আমি আর স্কোয়ার গুণ করে দিলাম, নিচে যা ছিল তাই লিখলাম, আর প্লাস এর এইচ হোল স্কোয়ার, তাই তো? এইটুকু পাইলাম। তাহলে এইচ উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণ কত বাবা? জিএম বাই আর আর স্কোয়ার। এইটুকু সমান কত? অভিকর্ষ ত্বরণ জি না? এইটার সমান কত পাইলা? জি। এইটুকু আর স্কোয়ার বাই কত? আর প্লাস এর এইচ। এইটার পরিবর্তে যা ছিল তাই থাকবে, আর স্কোয়ার বাই আর প্লাস এর এইচ হোল স্কোয়ার। এটা আরেকটা সূত্র। এই উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের আরেকটা, আমি যেগুলো বক্স করে দিতেছি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো প্রত্যেকটা লাইন। এই ম্যাথটা যদি কখনো, এই সূত্রটা কখন ব্যবহার করবা? যখন গুণ বলবে, অভিকর্ষ ত্বরণ গুণ বলবে, একটা আরেকটার গুণ, ভূপৃষ্ঠের এত গুণ এত গুণ এত গুণ, তখন তুমি কি করবে? এটা বুঝছো? আর অভিকর্ষ ত্বরণের আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এই সূত্রটা। এটা তোমার বেশি একটা লাগে না, তো তারপরে কিছু সময় ইউজ করা লাগে এই সূত্রটা। আমাদের কথা জি এইচ ইকুয়াল টু, জি এইচ ইকুয়াল টু 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু অভিকর্ষ ত্বরণ কত? জি। এই সবগুলো হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তো সবার সূত্রগুলো একবার করে খাতায় লেখো এবং মনে রাখার চেষ্টা করো। সবাই একটু দ্রুত জানাও সবার তোলা হয়েছে কিনা, যারা ক্লাসে আছে সবাইকে বলবো সবার তোলা হয়েছে কিনা একটু দ্রুত জানাও। ওকে, হয়েছে সবার? ওকে, আসো আমরা পরবর্তী আসো এইচ গভীরতার জন্য। আমরা এইচ গভীরতা জানার আগে আমার আরেকটা সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, সেই সূত্রটা হচ্ছে যে পৃথিবীর ঘনত্ব দিয়ে, পৃথিবীর ঘনত্ব দিয়ে, পৃথিবীর ঘনত্ব, ঘনত্ব দেওয়া থাকে, দেওয়া থাকলে অভিকর্ষ ত্বরণ, থাকলে অভিকর্ষ ত্বরণ ত্বরণ। তাহলে এখন আসো এটা আমরা একটু বের করি। ধরো আমার কাছে এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী। এই পৃথিবীর সব জায়গায় তো ঘনত্ব সমান না। এই পৃথিবীর সব জায়গায় কি ঘনত্ব সমান না? এই পৃথিবীটা দেখতে কিরকম বলতো? এই ব্যাসার্ধ হচ্ছে আর, এটা দেখতে গোলাকৃতির না? পৃথিবীটা দেখতে গোলাকৃতির। এই যে দেখো, আমি যদি এই চিত্রটা একটু দেখাই তোমাকে, এই যে এরকম আকৃতি, পৃথিবীটা দেখতে এরকম আকৃতি, এই গোলাকৃতি। এখানে তুমি চিন্তা করো এটা একটা ব্যাসার্ধ, আবার এই বরাবর আরেকটা ব্যাসার্ধ, বা এরকম চিন্তা করো একটা গোলাকৃতি আছে, 3D ডাইমেনশন। এখন এই পৃথিবীর সব জায়গায় কি ঘনত্ব সমান? ধরে নাও এই পৃথিবীর ঘনত্বটা হচ্ছে কত? রো। এই ঘনত্বটা কত? ঘনত্ব হচ্ছে রো। তাহলে এখন বলো এই পৃথিবীর আয়তনটা কত? বলো এই পৃথিবীর আয়তনটা কত? দেখি তোমরা কে কে পারো আয়তন বের করতে, বলো তো। পৃথিবীর আয়তনটা কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? আর এটা বলে দিছি, তাহলে পৃথিবীর আয়তন কত বলতে পারবা? পৃথিবীর আয়তন দেখো, আমরা আয়তন সমান কি গোলকের আয়তন, আয়তন, আয়তন ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 4/3
সি পাই আর কিউব। এটা হচ্ছে এই যে পৃথিবীটা আছে এই পৃথিবীটার আয়তন। ধরে নিচ্ছি আমি গোলকের ব্যাসার্ধ আছে, যেহেতু গোলক আকৃতির এতটুকু আছে। তাহলে পৃথিবীর ভর জানি, কত জানি? ভর, ভরের মান কত? এম, তাই না? তাই আমি রো ইকুয়াল টু কত জানি? এম বাই বি। এম বাই বি, আমি পৃথিবীর ভরটা জানি, তাই আমি বের করবো কোনটা? আয়তন বি। এম এর মানটা যদি বের করতে পারি, রো বি। ধরো আমি পৃথিবীর রোর মান তো রোই থাকবে, এটা সমান কত? পাই বাই সি। কত বাবা বলো তো? পাই আর কিউব রো। এটা পাইতেছো না? পাই আর কিউব রো। এখন এইটুকু তো তুমি পাইছো পৃথিবীর কি ভর। এটা হচ্ছে পৃথিবীর ভর। এম ইকুয়াল টু কত পাইছো? 4/3 পাই আর কিউব রো। এতটুকু তুমি পাইছো। এটা কি পাইলা? পৃথিবীর ভর। বুঝছো? এখন তুমি পৃথিবীর ভরটা পাই গেছো, বুঝছো? পৃথিবীর ভর পাইছো। আজকের ক্লাস, হ্যাঁ, যার কাছে শেয়ার না থাকবে এই ব্যক্তিরা আমি গ্রুপ থেকে রিমুভ করবো, আর যেটা ক্লাস শেষ পর্যন্ত না থাকবে সেটা রিমুভ করবো। দরকার পড়ে হচ্ছে একজন থেকে একজনের পড়া। ওকে, ক্লাসে যদি প্রত্যেকটা কমেন্ট না পাই সব থেকে রিমুভ করি। ধর ক্লাস করলি না, দেখ এটা সমান পাইছে। আমি জি ইকুয়াল টু কত করছি? অবিকাশের ত্বরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার না? আমি জি তো জি থাকবে। দেখো আমাদের এই 4/3 পাই আর কিউব এই মের মান জি ইন্টু 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। অবিকাশের ত্বরণ জি ইকুয়াল টু কত পাবো? 4/3 পাই কত? আর স্কয়ার। দেখো আমরা কি পাবো? রো আর। এটা পাইতেছো না? পৃথিবীর ব্যাসার্ধ এখন ঠিক আছে, ঘনত্ব কমলে অবিকাশের ত্বরণের মানটা কি হবে? এই যে আরেকটা সূত্র, এটাও অবিকাশ্য ত্বরণের সূত্র, মনে থাকবে? অবিকাশ্য ত্বরণ। এখান থেকে এটা পাইছি আমরা পৃথিবীর ঘনত্ব দেওয়া থাকলে, বুঝছো? এখন এখানে আসো, এইটা থেকে একটা সূত্র পাবো। দেখো আমরা জি ইকুয়াল টু কত পাইছি? জি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো জি। এটা পাইছি না? এখানে একটা জি দেয়নি, অবিকাশ্য ত্বরণ এতটুকু আছে। এইটুকু আমরা মনে রাখবা। এখান থেকে জি দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে জি হচ্ছে প্রফেশনাল কথা, আর এখানে এটার জন্য কি জি প্রফেশনাল রো, দুইটা বিষয়ের উপর নির্ভর করে। পৃথিবীর ব্যাসার্ধ এবং ঘনত্ব এদের সাথে সম্পর্কিত, মনে থাকবে? এটা সমানুপাতিক। এই ঘনত্ব শুধু সমান থাকে, যদি ঘনত্ব সমান থাকে তখন আমরা কি অবিকাশ্য ত্বরণ হচ্ছে কি সমানুপাতিক, ঘনত্বের সাথে ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে এদিক দিয়ে যদি আর হয়, এদিক দিয়ে হচ্ছে রো। দেখো এদিক দিয়ে হচ্ছে জি। তাহলে একটু চিন্তা করো, এটা একটা পৃথিবী, আরে বেটা এই যে একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যতই বাড়াবা আর এর মানটা, এখান থেকে যত বাড়াবা আর এর মান তত কি বাড়বে না? কিভাবে বাড়বে বলো? এটা অনুসারে এখানে কি পৃথিবীর ঘনত্বটা ধ্রুবক, যখন আর এর মানটা বাড়বে, আমি এখান থেকে যদি একটু চিন্তা করো, এটাকে তুমি আর এভাবে লিখি যে জি প্রফেশনাল কত আর, তাই তো? এটা আছে। তাহলে এখান থেকে কি পাবো? জি ইকুয়াল টু এক কে আর। আমি এটাকে ধরে নিলাম এটা কোন অক্ষর? ওয়াই অক্ষর না? ওয়াই ইকুয়াল টু এম আর এটা এক্স অক্ষর আবার এক্স। তাহলে এটা কোন ধরনের গ্রাফ হবে? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না? আমি কেন্দ্র থেকে চিন্তা করো, যখন কেন্দ্র থেকে উপরের দিকে যাব তত কি আমার ঘনত্বের মানটা, ঘনত্ব তো সেমই থাকবে, তবে কিছু ত্বরণের মানটা কি বাড়বে না? কিভাবে বাড়বে? সমানুপাতিক হারে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে। যা যা পড়াইতেছি সবগুলা সামনে এমসিকিউ দিব, কিন্তু মনে রাখিস সবগুলা তাদের এমসিকিউ দিব। তাহলে এটা তার ঘনত্ব পাইছি, বুঝছস?
এইটা হচ্ছে এটার জন্য। এখন আমি আবার যদি ঘনত্ব ব্যাসার্ধটা সেম রেখে ঘনত্বটা চেঞ্জ করি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সমানুপাতিক হারে পরিবর্তন হবে। এটা হচ্ছে পুরোটুকু কাল্পনিক, মনে রাখিস। পরেরটা আমরা এই গভীরতার জন্য, সবার মনে থাকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারিস, কিন্তু গ্রাফ থেকে প্রশ্ন আসবে, মাথায় রাখিস। কারো কোনো প্রশ্ন আছে? বল। বল, সবার ক্লিয়ার হয়েছে? এখন আমরা পৃথিবীর অভ্যন্তরে এই গভীরতা, পৃথিবীর অভ্যন্তরে এজ গভীরতা, আমি যত ভিতরে যাব তখন অভিলাষ ত্বরণটা কেমন হবে? ওকে, মাত্র 3 জন কমেন্ট করছস, আর আমি দেখছি অন্তর, এটা হচ্ছে কি, এরা মেহেদি, আর হচ্ছে শান্তা চন্দ্রদেব শর্মা, এই তিনটা। বাকিদেরকে খবর আছে। এখন আমি একটা পৃথিবী নিলাম, এটা একটা পৃথিবীর পৃষ্ঠ, মনে কর এটা একটা বড় পৃথিবী। ধর এই পৃথিবী, আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, এখান থেকে ব্যাসার্ধটা হচ্ছে আর, ধর আমি এটার ব্যাসার্ধ কত, আমি এই পৃথিবীটা, এই পৃথিবীর এই উপর পৃষ্ঠ থেকে একটা বস্তু নিয়ে আসবো। আমি এখানে তো এই বস্তুটার অভিকর্ষের ত্বরণ আছে, সেই ত্বরণটা কত, জি। আমি বস্তুটাকে আমি একটু গভীরে নিয়ে আসলাম, এখান থেকে আমি এতটুকু গভীরে নিয়ে আসছি, এখান থেকে এইটুকুর গভীরে, কতটুকু গভীরে আনছি, এইচ গভীরতায় নিয়ে আসছি। ধর আমি এইচ গভীরতায় এই পৃথিবীটাকে নিয়ে আসছি। দেখ আমি এই পৃথিবীটাকে এই গভীরতায় নিয়ে আসছি, আমি কতটুকু গভীরে আনছি, এখান থেকে এইটুকু গভীরে নিচ্ছি, কত, আমি ডি গভীরে নিচ্ছি, কতটুক, ডি গভীরে নিয়ে আসছি। আমি যখন এই বস্তুটাকে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এইখানে নিয়ে আসছি, এই অবস্থায় তার একটা অভিকর্ষ ত্বরণ থাকবে না, সেই জিএসটা এই সূত্রটা কোথা থেকে, উপর থেকে আসছে। আমি কিন্তু এটা উপর থেকে নিয়ে আসতেছি, যে সূত্রটা বলতেছে এস গভীরতা উপর থেকে নিচে আসে, তো তার জন্য আমি অভিকর্ষ ত্বরণের সূত্র, জি ডি ইকুয়াল টু কত, আমার জি ডি ইকুয়াল টু 1 মাইনাস এস ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে আমার কত, জি, ইন্টু জি। বুঝছো? এটুকু মনে রাখবো। আমি যত নিচে যাব এটুকু দেখো। এখন এই ডি, সরি, এখানে আমি এইচ দেওয়া যাবে, এখানে আমি ডি দেব, এটা হচ্ছে ডি। তাহলে এখন বল, এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের সূত্র এইটুকু পাইছি আমরা। এখন একটু চিন্তা কর, একটা বস্তুকে তুই উপর থেকে যত নিচে নামাবে অভিকর্ষ ত্বরণের মানটাকে সমানুপাতে আরে কমবে না? এইটুকু ধর একটা নির্দিষ্ট মান, একটা ধ্রুবক, এটা হচ্ছে আমার ডি, তাহলে আমরা জি ইজ প্রপোর্শনাল ডি, এটা কি সমানুপাতিক হারে কমবে না? আমি যত নিচে যাব, দেখ আমি যত নিচে যাব, এখান থেকে যত নিচে যাব, তাহলে ডির মানটা কি বাড়বে না? ডি মান বাড়বে, তাই তো? ডির মান বাড়লে 1 মাইনাস এর এই, আচ্ছা, ডি বাই আর, বলতো এটার মান কমবে না বাড়বে? এই যে এই ডির মানটা উপর থেকে যত নিচে যাবে ডির মান বাড়বে, তখন এই যে এইচ বাই 1 মাইনাস এর ডি বাই আর, এর মান বাড়বে না কমবে, বলতে পারবি? এই যে 1 মাইনাস ডি বাই আর, এটা বাড়বে না কমবে?
যত উপর থেকে নিচে যাবো এইটুকুর মান, এটার মান বাড়বে না কমবে? এটার মান কমতে থাকে, বুঝছিস? কি বাড়বে? এর মানটা বাড়বে, এর মান বাড়বে, এর মান কম, এই সম্পূর্ণ মান কি হবে? কমবে, এর মানটা কমবে। কিন্তু এই যে ডি বাই আর, এর মান বাড়বে। দেখ, এর মানটা যদি বাড়ে এইটুকুর মান কমতেছে, তাই তো? যত উপর থেকে নিচে যাচ্ছে এর মান যত কমবে, এই জি এর মান তত কি কমবে না? এটার মান যেভাবে কমবে এর মান কি সমানুপাতিক হারে কমবে। উপর থেকে যত নিচে যাবে সেটা কি করবে? সমানুপাতিক হারে কমবে, বুঝতে পারছিস? ডির মান যত কমতেছে এর মানটা কি বাড়বে। এর মান বাড়া মানে এই সম্পূর্ণটুকুর মান কমা, কারণ 1 থেকে এটা কমতেছে, বুঝতে পারছিস? যেহেতু এইটুকু কমে তাহলে এটার মানটা কি হয়ে যাবে? কমতে থাকবে, সমানুপাতিক। তাহলে আমি যত নিচে যাবো তা একদম কমে যাবে না। এখন ধর আমি এই জিনিসটা আসবো, আমার পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষের ত্বরণ কিভাবে শূন্য হয়। তাহলে ধর আমি এখানে ডিটা, এখান থেকে আমি বস্তুটাকে একদম কেন্দ্রে নিয়ে এসে পড়ছি, কেন্দ্রে নিয়ে আসলাম। যখন বস্তুটাকে আমি কেন্দ্রে নিয়ে আসছি, দেখ লাই হচ্ছে, একদম বলছিস ভাই আপনি তো কনফিউশন করে দেন। এটা কনফিউশন করার মতো জিনিস, উপরে গেলে বাড়বে না কমবে, উপরে গেলে বাড়ে না কমে, সেই জিনিসটা। এখন এখান থেকে একদম কেন্দ্রে নিয়ে এসে পড়ছে, তখন অভিকর্ষের ত্বরণটাকে শূন্য হয়ে যায় না কেন্দ্রে? কিভাবে শূন্য হয় দেখ আমি একটু বোঝাই। তাহলে আমি জি এ ডি ইকুয়াল টু, দেখ আমি একদম কেন্দ্রে নিয়ে আসছি, একদম পৃষ্ঠ থেকে একদম কেন্দ্রে নিয়ে আসছি, তখন আমার এইচ এর মানটা কত? এইচ এর মান কত? 1 মাইনাস আর ডিভাইডেড বাই কত? আর ইন্টু কত? জি। এটার ভাগ করলে কত আসে? কাটাকাটি করলে 1 আনা, 1 মাইনাস 1 ইন্টু কত? জি। তাহলে কত? 0। তাহলে আমি কেন্দ্র কি পাইলাম? অভিকর্ষের ত্বরণের মান কি পাইছি? 0 পাইছি না? এই জন্য পৃথিবীর কেন্দ্রে হচ্ছে কি অভিকর্ষের ত্বরণের মান কত? 0। ওকে, বুঝছিস সবাই? বল, সবাই কি বুঝছিস? ওকে, আরে ক্লাসে ক্লাস কে কে করতেছিস বলতো? এইটার জন্য একটা গ্রাফ পাবে, আমি এইটুকু একটা জি, আরেকটা হচ্ছে এটা ধর একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, ওই বেটা গোলাকৃতির হ, এটা একটা পৃথিবী নরমালি বুঝ। এখানে আমার এটা একটু চিন্তা কর, এই বস্তুটা ধর আমি একদম পৃষ্ঠ থেকে অভিকর্ষের ত্বরণটা আসতেছে একদম পৃষ্ঠে, পৃষ্ঠে আমাদের কি এটা কেন্দ্র, মনে করো এটা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। ধর আমি এখানে কেন্দ্র থেকে চিন্তা করি, আমি এই বস্তুটাকে কেন্দ্র থেকে নিব, বা আমি এই উচ্চতা থেকে নিব, কতটুক? এই উচ্চতা। আমার এই পৃথিবীর এইটুকু আমার ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আমি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ মনে কর, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ। মনে কর এইটুকু হচ্ছে আমার কেন্দ্র, এটার মান কত? 0। এখান থেকে আমার এইটুকু, এইখান থেকে শুরু করলে আমার এইটুকু কেন্দ্র, এটা আমার ধর আর, এটা হচ্ছে কত? আর। এখান থেকে এইটুকু দূরত্ব কত? আর। তাহলে এই অবস্থা অভিকর্ষের ত্বরণটা কি বেশি থাকবে না? তাহলে এই অবস্থায় সর্বোচ্চ পরিমাণ অভিকর্ষের ত্বরণ জির মানটা। এখন আমি যত নিচে যাব, এখান থেকে যত নিচে যাব অভিকর্ষের ত্বরণের মানটা, ত্বরণের মান কি কমতে থাকবে না? কিভাবে কমবে? সমানুপাতিক হারে কমবে না? যত আসবে তখন সে কি করবে? এইভাবে কমে যাবে, একদম যখন এটা কেন্দ্র হয়ে যাবে একদম আর ব্যাসার্ধ চলে আসবে এখানে, এটা কেন্দ্র, কেন্দ্রতে কেন্দ্র, তাহলে তখন আমার এই অবস্থায় কি অভিকর্ষের ত্বরণ কি শূন্য হবে? এটা কখন? এটা যখন ভূপৃষ্ঠ থেকে যাবে, পৃষ্ঠ থেকে, বুঝছস? আরেকটা জিনিস বুঝিস, ধর ধর এটা আমার কি আছে, এখন এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এখন কেন্দ্র তো আমাদের অভিকর্ষের ত্বরণের মান কত? 0 না?
এখান থেকে আমি এই বস্তুটাকে কেন্দ্র থেকে যত উপরে নিব, এই সূত্রটাই নিব, কেন্দ্র থেকে যত উপরে নিব তখন অভিকর্ষ ত্বরণের মানটা কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কিভাবে বাড়বে? ধরেন কত পর্যন্ত বাড়বে? আর পর্যন্ত, আর ব্যাসার্ধ পর্যন্ত বাড়বে। তাহলে আমি যত উপরে নিব তখন সমানুপাতিক হারে বাড়বে, এরকম আকৃতির। সেটা কি কোথা থেকে গেছে? এটা কেন্দ্র থেকে গেছে। এইটা আমার জি প্রফেশনাল কথা যখন সমানুপাতিক হারে বাড়বে, বুঝছিস? এটা কখন? কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত। বুঝছস? আচ্ছা, এখন যারা ক্লাসে আছস প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে আছিলি বল? প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে আছস? শেষ পর্যন্ত একটু বলতো। তারা যারা ক্লাস করতেছস প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে আছস একটু জানা। সবটুকু টপিক ক্লিয়ার বুঝছস কিনা একটু বল। ওকে, এটা দেখ প্রথম প্রশ্ন জি স্টের। কি বলছে? বলছে ভালো করে পড়, আনসার করবি এখন, দ্রুত আনসার করবি সবগুলো টপিকের। আমার বলছে যে এ 5 জন ছিলি তাই তো, তোরা কে গে? একজন আছে, স্ক্রিনশট দিয়ে রাখিস, এখন আর যারা আসস স্ক্রিনশট দিয়ে রাখিস, বুঝছস? বাকিগুলো রিমুভ করে দিব। দেখ এ এবং বি গ্রহদ্বয়ের স্তর যথাক্রমে বলছে, বর বলছে, এটা হচ্ছে বর, এম এবং কি 2m, এবং ব্যাসার্ধ বলছে কত? আর এবং 2r। তাহলে তাদের অভিকর্ষের ত্বরণের অনুপাত কত? G/GB, এর অনুপাতটা বের করতে বলছে। আচ্ছা আমরা একটু দেখি। একটা বলছে আমি ধর জি এর মানটা বের করবো, আমি আমি অভিকর্ষের ত্বরণের সূত্র কি পড়ছি, তাহলে আনসার করতে থাক সবাই। জি ইকুয়াল টু কত পড়ছো? GM ডিভাইডেড বাই কত? আর স্কয়ার না? ধরো আমি এ ঘরের জন্য চিন্তা করবো, জি এ ইকুয়াল টু কত? জি এম, প্রথমটা কত? এম, নিচে ব্যাসার্ধ কত? 5, 10। আমার জিবি কত? জি বি, এটার মান কত বলছে? জি এম, এম এর মান কত? 2m না? ব্যাসার্ধ কত? 2r স্কয়ার হবে, তাহলে 2 আর উপর কত? স্কয়ার। তাহলে দেখ আমি জি বি ইকুয়াল টু, তাহলে আমরা 2GB ইকুয়াল টু কত পাবো? আমি জি এম, এই পাশে 2, এই পাশে কত? 4 আর স্কয়ার, তাই তো? আমি এইটা সমান কত পাই বলতো? এটুকু সমান জিএম বাই আর স্কয়ার। এই যে জিএ লিখতে পারি না, আর এখানে আমরা দেখতে পাইতেছি জিবি ইকুয়াল টু কত পাবো আমরা? 1/2 কত?
জি এ, আমরা কত পাবো জি এ। আমার বের করতে হবে কি জি এ বাই জিবি, তাহলে আমি এইটাকে এই পাশে নিয়ে আসে পর 2 ইকুয়াল টু, তাহলে আমরা জি এ ডিভাইডেড বাই কত জিবি, আমি এটাকে এইভাবে লিখতে পারি জি এ ইস টু জিবি ইকুয়াল কত 2 ইস টু কত 1। বল এর আনসার কোনটা? আনসার হচ্ছে সি নাম্বারটা, ডি স্টেটাস। বুঝছিস? কার কোনো প্রশ্ন আছে? বল কার কোনো প্রশ্ন আছে? এখন যেগুলো পড়াইতেছি সবগুলো আগের মতো করে পড়বে খালি। দেখ এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নেট আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নেট আসছে, যেটাতে আমি পড়ি না, আমার আগের সেশনে আসছে আর কি। মনে কর এই যে বুঝাইলামই তো একটা একটা কিভাবে গুণ করতে হয়, আমি প্রত্যেক টাইম বুঝাই দেবো। দেখ এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ করে 1/3 হয়ে গেলে কিন্তু বরের কোনো পরিবর্তন হবে না, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত? আমি ধর একটা বুঝাই তোকে, আমার এটা হচ্ছে একটা পৃথিবী, ধর এটা একটা পৃথিবী, এখান থেকে এই পৃথিবীর ব্যাসার্ধটা কথা আর এই পৃথিবীর পৃষ্ঠে একটা অভিকর্ষ ত্বরণ আছে, জি ইকুয়াল টু কত পারছস জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। এখন এই পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ করে 1/3 হয়ে গেছে, আগে যে ব্যাসার্ধটা ছিল এখান থেকে এই অবস্থানে, এখন আর এর মানটা আর ড্যাশ ইকুয়াল কত, আগেরটার কত বলছে 1/3 না 1/3, কার আর ব্যাসার্ধ এত অংশ, এই অবস্থায় বর তো সেমই রয়েছে, বর সেম, তো অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে হবে। আমি জি ইকুয়াল টু কত করছি জি ড্যাশ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর, আর ড্যাশ মানে কত আর ড্যাশ স্কয়ার, তাহলে একটু চিন্তা করতো, আমি জি এম ডিভাইডেড বাই আর ড্যাশের মান কত 1/3 আর উপরে কত স্কয়ার, তাহলে আমরা এখানে কি পাইতেছি বলতো জি ড্যাশ ইকুয়াল টু, তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার বাই কত 9, আর স্কয়ার বাই 9, এটাকে আমি উল্টাই দিই, তাহলে আমি জি ড্যাশ ইকুয়াল টু কত পাবো 9 ইন্টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটার পরিবর্তে কি লিখতে পারবো, আমার যে আগের যে জিটা ছিল সেটা না, আগে যে জি ছিল সেই জি, তাহলে আমি জি ড্যাশ ইকুয়াল টু কত 9 ইন্টু জি, তাহলে বল আমি আগের কত গুণ পাইছি, আগেরটার 9 গুণ, আগেরটার কি 9 গুণ, বুঝছাস? এই দেখ এই বুঝছো সবাই? দেখো আমি এটাকে আরেকভাবে করতে পারবো, কিভাবে, পৃথিবীর ব্যাসার্ধ আর অভিকর্ষের ত্বরণ আমরা কি পড়ছি বলতো, না জি প্রফেশনাল কত পড়ছি 1/r স্কয়ার না, এটা পড়ছে, আমি ধরি না ব্যাসার্ধটা কমাই ফেলবো, জি ড্যাশ ইকুয়াল টু প্রফেশনাল কত, ব্যাসার্ধের আগেরটা কত 1/3 না 1 বাই কত 1/3 আর উপরে কত হোল স্কয়ার, আমার জি ড্যাশ প্রফেশনাল কত 1/r স্কয়ার বাই 9, 9টাকে তুই উপরে নিয়ে নে, জি ড্যাশ প্রফেশনাল আমরা কি আসবে 9 ডিভাইডেড বাই আর স্কয়ার, 1/r স্কয়ারের পরিবর্তে জি ড্যাশ ইকুয়াল টু
9 ইন্টু 1/r করে পরিবর্তে জি লেখা যায় না, আগেরটার কত গুণ? 9 গুণ। বুঝছস? এটার আনসার আমি 2 ভাবে করে দিলাম। সবাই বুঝছস কি বল? ওকে, তাহলে আমরা পরবর্তী এমসিকিউ দেখি। এটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা আনসার বল। এটা যদি না পারিস তোদেরকে পিটাবো দুইটা। বল এটার আনসার কি? যেটা না পারবি এটা ধরে পিটাবো। যে বলছে যে মুঠ বড় অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমানে 1/3 হলে তাহলে ওই পৃথিবী ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণের মান কত? বলছে গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত? এখন দেখি কে বলতে পারে। কি বলছে? হয়ে গেলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত হবে? বর্তমান অভিকর্ষ ত্বরণের কত? 1/3। তারপরে বলছে বর্তমান অভিকর্ষ ত্বরণের 3 গুণ। বর্তমান অভিকর্ষ ত্বরণের কত? 9 গুণ। কোনটা হবে বল দেখি। রাজশাহীতে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 19-20 সালে। আমি তোদের কোনো অযথা কিছু পড়াবো না, যেটা তোর দরকার সেটা পড়াবো। ওই আবি তাবি পড়াই লাভ আছে? আমি তোকে বেসিক পড়াইছি, এখন তোকে আমি থিওরি পড়াচ্ছি, সরি এমসিকিউ সলভ করাচ্ছি, যেগুলো তোর বাসায় প্র্যাকটিস করার কথা এখন তুই ক্লাসে প্র্যাকটিস করবি। আর হচ্ছে যারা হচ্ছে পরবর্তী যুক্ত হয়েছস, আমি হচ্ছে কি ভেক্টর আর কাজ ক্ষমতা শক্তির ক্লাস নিয়ে ফেলছি অলরেডি, বুঝছস? এটা হচ্ছে ভেক্টর আর কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি। বল আনসার কত? এত এত সময় লাগে তোদের? এটা হচ্ছে বেটা কি রে ভাই, তোরা কি বুঝোস না আগের প্রশ্ন? আনসার কোনটা? আনসার হচ্ছে 3 নাম্বারটা, আগের প্রশ্নের সমাধান। আগের প্রশ্নের সমাধান। এই দেখ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে? দুটি গ্রহের ঘনত্ব সুষম। সুষম মানে কি? সমান। দুটা গ্রহের ঘনত্ব সমান, কিন্তু এবং সমান। প্রথমটির ভর এবং ব্যাসার্ধ প্রাথমিক গ্রহের উপরিভাগ এবং দ্বিতীয় গ্রহ হচ্ছে কি উপরিভাগের জির অনুপাত কত? বলছে ভর এবং কি ব্যাসার্ধ, ভর আর ব্যাসার্ধ দ্বিগুণ। প্রথমটির কি বলছে? ভর সমান এবং ঘনত্ব সমান, কিন্তু প্রথমটির ভর ও ব্যাসার্ধর দ্বিগুণ। তাহলে প্রথমটির উপরিভাগে দ্বিতীয়টির গ্রহের উপরিভাগের অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে কত? জি এর অনুপাত কোনটি? প্রথম গ্রহের উপরিভাগে এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগে জি এর অনুপাত কত? তার প্রথমটার হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে জি, দ্বিতীয়টা জি ড্যাশ, এটা হচ্ছে জি। বলতে কি প্রথমটির ভর হচ্ছে আমার কি প্রথমটির ভর ও ব্যাসার্ধর দ্বিগুণ। প্রথম গ্রহের
দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ভর ও ব্যাসার্ধ, এই যে যদি আমি এটা একটা গ্রহ চিন্তা করি, এটা হচ্ছে প্রথম গ্রহ, এর ভর বলছে প্রথমটির ভর ও ব্যাসার্ধ হচ্ছে কি, হচ্ছে প্রথমটির ভর এবং ব্যাসার্ধ প্রথম গ্রহের উপরিভাগ। এই বেটার কি লিখছে বালটা, প্রশ্নই হয়নি, প্রশ্নই ভুল। এই যে দেখ, কি বলছে, দেখ পৃথিবীর পৃষ্ঠে জি এর মান এত, পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাসার্ধর সমপরিমাণ উচ্চতায় জি এর মান কত? একদম কোথায় বলছে, পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে এত, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে সমপরিমাণ উচ্চতায়, ধর এটা হচ্ছে আমার কত আর, এটাকে আমি আরো কত উচ্চতায় নিব, আর উচ্চতায় নিলাম, এই ইকুয়াল টু আর উচ্চতা। এইখানে আমার অভিকর্ষ ত্বরণটা কত সেটা বের করতে বলছে। কোথায় আসছে, ফার্স্ট ইয়ার্স, এই প্রশ্নটা ফার্স্ট ইয়ার্স একটা প্রশ্ন। তাহলে আমি কিভাবে সমাধান করব, প্রথম কাজ আমরা জি ইকুয়াল টু কি পড়ছি, জি ইজ ইকুয়াল টু জি, সরি আমরা কি পড়ছি, আর ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এস হোল স্কয়ার ইনটু কত জি, তাই না, এটাই তো পড়ছি আমরা, তাই তো, উপরে তো আরই থাকবে, নিচে দেখ আর প্লাস এর আর কত, আর প্লাস এর আর, উপরে আসবে হোল স্কয়ার ইনটু কত জি। কারণ কি আমরা বলছি ব্যাসার্ধটা কি ভূপৃষ্ঠ থেকে সমপরিমাণ উচ্চতা, তাহলে ব্যাসার্ধ সমপরিমাণ আর হবে, তাহলে উপরে কত আর, নিচে কত আসবে টু আর, উপরে হোল স্কয়ার কাট ইনটু কত জি। তাহলে আমি জি এস ইকুয়াল টু কত 1/4 জি, জির মান কত 9.8, বুঝছস? এখন এটাকে কাটাকাটি কর, ভাগ কর, কত পাবি বল, এই যে 9.8 ভাগ কত 4, কত পাবি বলতে পারবি? আচ্ছা আমি ভাগ করে শিখাই তোকে, কোথায় ভাগ করবো, এখানে ভাগ করবো, 9.8 ভাগ কত, কয়বার জানো এর মাঝখানে, দুইবার, কত 8, নামা কত এক, যায় ভাগ যায় না, এখানে তো দশমিক দিই, দশমিক দিলে কি 8 টাকা এটা নামবে, কয়বার যা, 4বার না 4, তাহলে 4 4 কত 16, আর থাকে কত বলতো, থাকে হচ্ছে 2, এখানে একটা দশমিক দিয়ে দিছিস না, এবার সেখানে একটা শূন্য বসাই দিই, 4 5 কত 20, শূন্য, এই দেখ হাতে ক্যালকুলেশন করছি, আনসার কোনটা, সি নাম্বারটা। কি বলছে দেখ, এই ব্যাসা বলছে দেখ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ সমপরিমাণ উচ্চতায় জি এর মান কত, আমি ধর পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেছি, আর আমি সূত্র কি পড়ছিলাম, জি ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস রেস হোল স্কয়ার ইনটু জি, এই সূত্র পড়াইছি ক্যালকুলেশন করছি জাস্ট, এইটুকুই তো, আর কিছু করি নাই, জাস্ট মান বসেছি ক্যালকুলেশন করছি ভাগ করছি, এটা তোকে হাতে ভাগ করে দেয়াইছে, এইভাবে ভাগ করতে হয়। দেখ এটা কি বলছে, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে 9 এবং 10 সালে। এখন তোকে বললো যে পৃথিবীটা তুই অর্ধেক করে ফেলছিস, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান কত, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, আমরা কি পড়ছিলাম আর প্রফেশন, সরি ধর আমাদের জি প্রফেশনাল কত 1/r স্কয়ার, তাই না, এই ধর আমি পৃথিবীর ব্যাসার্ধটা এখন কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, ধর এটা আমার পৃথিবী ছিল, যার পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল আর, এখন এই পৃথিবীর ব্যাসার্ধটা কি গেছে অর্ধেক বেশি হয়ে গেছে আরো, ধর এখান থেকে আর এর মানটা কি, আর দেশের মানটা আগের থেকে কত হবে অর্ধেক হবে, r/2, এখন এই পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণটা কত সেটা বের করতে হবে,
সেটা আমরা সূত্র কি বলতো, এটা আমরা এইভাবে লিখতে পারি না। আচ্ছা এখানে আমি সরাসরি সূত্র দিয়ে করি। তাহলে আমি জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটার জন্য আমি কি পাবো, এটার জন্য আমার উচ্চতা হচ্ছে জি ড্যাশ ইকুয়াল টু কি পাই বলতো, আমরা এটার জন্য পাবো জি এম ডিভাইডেড বাই আর এর মান কত 1 আর বাই হোল স্কয়ার জি ড্যাশ ইকুয়াল টু এই 1/4 উপরে যাবে 4, এটা একবার লিখে দিলে 4টা কি গেছে উপরে চলে গেছে। তাহলে আমি কি পাবো জি এম ডিভাইডেড বাই আর উপর স্কয়ার, এটার পরিবর্তে জি ড্যাশ ইকুয়াল টু 4 ইন্টু জির মান কত বলতো, এই যে জি না অভিকর্ষ ত্বরণ জি, এই জির মান কত পড়ছে 4 ইন্টু 9.8। এখন এটা হাতে ক্যালকুলেশন করে বল আনসার কোনটা, 4 ইন্টু আমরা জির মান 9.8 জানি, বল আনসার কোনটা। দেখবো আজকে ক্লাস নিয়ে কে কেমন রিভিউ দিতে পারোস। বল আনসার কত, আরে বেটা এটার গুণ কর, গুণ করে তাড়াতাড়ি বল আনসার কত। এটা গুণ শিখে লাগবে, দেখ 4টা 32, 32 2 হাতের কত 3, 4 নং 36 আর 3 কত 39, কয় ঘরের পাশে দশমিক, এক ঘরের পাশে, এক ঘরের পাশে দশমিক, এত আনসার কোনটা সে নাম্বারটা। আগেই তো প্রশ্ন সহজ করতো। দেখ কি বলছে, এটা আমার কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে 15 এবং 16 সালে আসছে। কি বলছে বড় বুঝ, আমার একটা বলছে পৃথিবী এবং চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। ধর একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে আমার চাঁদ। ধর পৃথিবীর ব্যাসার্ধটা কত বলছে, ধর ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে বলছে কো দেখ পৃথিবীর ব্যাসার্ধ, ধর আমি এখানে চাঁদের ব্যাসার্ধটা ধরলাম আর, মনে করো এটা চাঁদের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে চাঁদ, এই চাঁদের ব্যাসার্ধ এটা পৃথিবীর ব্যাসার্ধ, সেটা ধরো আমাদের আর ড্যাশ। আর ড্যাশ কি বলছে, চাঁদের ব্যাসার্ধের কত 4 গুণ না, আর ড্যাশের মানটা কত হবে 4 আর 4 আর হবে। এবং দেখ পৃথিবীর ভর, দেখ পৃথিবীর ভর চাঁদের ভর 81 গুণ, তাহলে চাঁদের ভরটা তুই ধরে নে এম, এর ভর কত ক্যাপিটাল এম, তাহলে চাঁদের পৃথিবীর ভর কত, ধর আমি এম ড্যাশ, এর মান কত হবে 81 গুণ না 81 এম, বুঝছস 81 এম। তাহলে এই অবস্থা একটা অভিকর্ষ ত্বরণ, এই অবস্থা একটা বিষয়, তাহলে এই অবস্থা তোর অভিকর্ষ ত্বরণ কত জি, সূত্র একবারে লিখে দে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, কত আর স্কয়ার। এটা ধর চাঁদ, চাঁদের জন্য কি মুন লিখতে পারি, আমার এটা হচ্ছে পৃথিবী, এটা কি আমার পৃথিবী, এর জন্য আমরা অভিকর্ষ ত্বরণ আছে না, এর জন্য অভিকর্ষ ত্বরণ কত জি আর্থ ইকুয়াল টু, এটা আমরা কি পাবো বলতো, সূত্র কি পড়ছি জি এম, এম এর মান কত 81 এম না 81 এম, আর নিচে কত ব্যাসার্ধ কত আর, তাহলে 4 আর উপর কত স্কয়ার, কি পাইতেছি তাহলে জি ই ইকুয়াল টু কত 81টা বের করে ফেল, 81 নিচে কত 16টাকে বের করে ফেল, তাহলে আমরা জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। এটার পরিবর্তে আমরা কি চাঁদের ব্যাসার্ধ পাবো না, চাঁদের অভিকর্ষ ত্বরণ, এইটুকুর পরিবর্তে আমি চাঁদের অভিকর্ষ ত্বরণ লিখতে পারি, তাহলে জি ই ডিভাইডেড বাই আচ্ছা 81 বাই 16, তাহলে আমরা কত পাবো
জি মন, এটাকে মনটাকে ভাগ করে দেয়, জি ডিভাইডেড বাই জি মন ইকুয়াল টু 81/16। কি চাইছে? আমার বলছে পৃথিবী এবং চাঁদের ব্যাসার্ধের অনুপাত, এই যে কত 81/16। আমি এটা এইভাবে লিখতে পারি না, কোথায় লিখবো? দেখ আমরা জি ইস টু জি মন ইকুয়াল কত 81/16। বুঝছাস? আনসার কোনটা বল, আনসার কোনটা? তুই যদি এইভাবে পড়স তোর হচ্ছে তোর কোনোটা আটকাবে না আশা করি। আচ্ছা তোর ক্লাস করে ইচ্ছুক তাহলে বাদ দিয়ে দেবো। যাই, এত কষ্ট করে ক্লাস নিতেছি তোদের, তোদের যদি রেসপন্স না থাকে হুদাই কেন ক্লাস নিব? এই ক্লাসে কে কে আছিস বল? এক একটা বুকা চুদা। দেখো কি বলছে, কোন গ্রহের বড় ব্যাসার্ধ পৃথিবীর বড় ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত? ধরো এটা একটা গ্রহ, এটা হচ্ছে একটা পৃথিবী, আমরা তো পৃথিবীর ব্যাসার্ধ জানি, ধরে নাম পৃথিবীর ব্যাসার্ধ কত, আর পৃথিবীর ভর কত, ভর হচ্ছে এম, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আরেকটা গ্রহ বলছে, এটা অন্য একটা গ্রহ, সেই গ্রহ কি বলছে পৃথিবীর ভর, কি বলছে কোন গ্রহের বড় ব্যাসার্ধ পৃথিবীর বড় ব্যাসার্ধ দ্বিগুণ। ধরো এই গ্রহটার ব্যাসার্ধ এটা কত, আর ড্যাশ কত হবে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ না, এটা কত হবে 2r। দেখো তাহলে এটা হচ্ছে আর, তাহলে এটার জন্য অভিকর্ষের ত্বরণ, আবার বল কত বলছে, এই গ্রহটার বল এম ড্যাশ কত হবে পৃথিবীর বড় দ্বিগুণ না, 2m। তাহলে এই অবস্থা অভিকর্ষের ত্বরণ জি ড্যাশ ইকুয়াল টু জি এম, আমি জি তো জি এম এর মান কত 2m না, 2m ব্যাসার্ধ কত 2 আর স্কোয়ার, আমি জি ড্যাশ ইকুয়াল টু টুটাকে বের করে ফেলো, জি এম আর মানে কত 2 4 আসবে না, এখানে আর স্কোয়ার, এটার পরিবর্তে কি লেখা যায় জি ড্যাশ ইকুয়াল টু 1/2, এটার পরিবর্তে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ না জি। বল আনসার কোনটা? তিনজন ক্লাসে আসছ তাহলে বুঝ। বল আনসার কত তাহলে?
আনসার হচ্ছে অর্ধেক, যে 1/5 তাহলে আমরা জি ড্যাশ 0.5 জি, এটাও হতে পারতো। আনসার কোনটা? এই নাম্বারটা। কোথায় আসছিল? এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 20 এবং 21 সালে। দেখ এখানে কি বলছে, এত মিটার ব্যাসার্ধ এবং এত ঘনত্বের গোলক ধরে পৃথিবীর অভিকর্ষ পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত? বল। জি কত পারছিস? 4/3 পাই রো জি আস। এটা পড়ছস না? আমরা এটা পড়ছস। এখন এটা একটু বলতো, পৃথিবীর ব্যাসার্ধটা কত? আমার ঘনত্ব এত সিসি বলছে, ঘনত্ব বলছে এত। এটা ক্যালকুলেশন করা লাগবে, হাতে ক্যালকুলেশন করবি। 4/3 ইন্টু 3.1416 ইন্টু এই ঘনত্বটাকে প্রথমে 55কে তুই 1000 দ্বারা ভাগ কর, এখানে যা সিসি থাকবে বুঝছাস, ভাগ করলে যা পাবি সেটা আনসার হবে। হ্যাঁ আচ্ছা এই ম্যাথটা বাদ দে, এটা হচ্ছে আনসার কি হবে? আনসার হবে এখানে বসাবি, বসায় দেখতো কত আসে। রোর মান কত? 55 ডিভাইডেড বাই 1000 ইন্টু জি 6.673 10 টু দি পাওয়ার -11 ইন্টু আর এর মান কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। গুণ করে দেখ কত আসে, এখানে যেটা হবে সেটা আনসার হবে। এটা বাদ। দেখ দাবির প্রশ্ন দেখি, অনেকগুলো তো অনুপাতে করাইলাম না তোদের, এই প্রশ্নের উত্তর করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 এবং 4 সালে আসছে, যেমন রাজশাহী জিএসটি যেটা আসছিল সেটা। বল দেখি তোরা পারস কিনা। দুটি গ্রহের ঘনত্ব ও সুষম ও সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগ ও দ্বিতীয় গ্রহের উপরিভাগ জি এর অনুপাত হলো ড্যাশ। পারবি? বল পারবি তোরা? এই কাদের পড়াই, এদের কোনো রেসপন্স নাই। ওরে দেখি সবাই আনসার করে ফেলছে, এ নাম্বারটা আসো তোমাদেরকে একটু মিলাই। এটা ধরো একটা পৃথিবী, ওই বেটা আকৃতিরা, এটা হচ্ছে একটা পৃথিবী বা একটা বস্তু। ধরো এইটা একটা, প্রথমটা একটা বলছে, এটা প্রথমটার ব্যাসার্ধ কত? 8। যেহেতু দুইটার কি বল ঘনত্ব সুষম এবং সমান, তাহলে এম এর মানটা কি হবে? দুইটারই সমান। আরেকটা গ্রহ বলছে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে ধরো এটা আমাদের দ্বিতীয় গ্রহ, আমাদের কি প্রথম গ্রহ কোনটা? এটা, এটা হচ্ছে আমার প্রথম গ্রহ।
তাহলে প্রথম গ্রহের ব্যাসার্ধ আর ড্যাশ, আগেরটার কত দ্বিগুণ, তাহলে কত হবে 2, আর বর তো দুইটারই সমান। আমাদের এইটার জন্য অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত পাবি, সেটা পাবি জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এটা আমার কি 2 দ্বিতীয় গ্রহ না, এটার জন্য আমি প্রথম গ্রহ, আমি জি 1 ইকুয়াল কত, জি এম, এম তো সমানই, ব্যাসার্ধটা কত আগেরটার দ্বিগুণ, 2 আর উপর কত স্কোয়ার, বুঝছস? জি 1 ইকুয়াল টু কত পাবে 1/4 জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। আমার কি বলছে প্রথম ও দ্বিতীয়টার উপরিভাগের জি এর অনুপাত কত, এই দুইটা থেকে এটা সমান কি লিখতে পারো, জি লিখতে পারোস না, জি 1 ইকুয়াল কত 1/4 জি 2, তাই তো জি 2 লেখা যায়। এই জি 2টাকে এই পাশে নিয়ে আয়, জি 1 ভাগ জি 2, এটা গুণে তো এই পাশে ভাগ হয়ে যাবে, 1 বাই কত 4, আমি জি 1 বাই জি 2 ইকুয়াল কত 1/4, জি 1 বাই সরি জি 1:2 জি 2, এর মান কত 1:4। এর আনসার কোনটা? যারা এ নাম্বার আনসার দিছো তাদেরটা হয় নাই, যারা সি দিছো তাদেরটা হয়েছে, বুঝছো? ওকে চলো, এই বুঝছো সবাই, বলো তো সবাই কি বুঝছো? বাবুরা তোমরা কি বুঝছো? একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেবে ভাইয়া কখন শেষ করবে, যখন ক্লাস শেষ হবে তখন শেষ হয়ে যাবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা বল, এটা আমাদের সময় আসছে, যদিও আমি পারছি কিনা জানি না, যদি আমি এখানেই পড়ি তবে পারছি মনে হয়, যেহেতু পড়ি এখানে পারছি। বল এটার আনসার কি হবে, এটা কোথায় আসছে? এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি, এটা 20 এবং 21 সালে। দেখ কি বলছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু বর কি বলছে অর্ধেক, তাহলে গ্রহটির অভিকর্ষ ত্বরণ কত? ধর এটা একটা পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি জানি আর, এটা চিত্র আঁকা লাগবে না, পৃথিবীর ভর কত এম, তাহলে এর অভিকর্ষ ত্বরণ কত, এটা বলছস আমরা জানি জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার না, এটা পড়ছি। হ্যাঁ পরেরটা দেখি, পরেরটা কি বলছে, এন বলছে একটি গ্রহ, ধরেন না আরেকটা গ্রহ আঁকাই আমরা, এই গ্রহটা, এই গ্রহটা বলছে পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ, এই ব্যাসার্ধটা ধরে না এটা কত আর ড্যাশ, তাহলে কত বলছে আগেরটার দ্বিগুণ, তাহলে 2 আর, এবং এই গ্রহটার বর, বরটাও ধর এম ড্যাশ, সেটা কত পৃথিবীর বরের অর্ধেক, তাহলে কত হবে m/2। এই অবস্থা অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল, সূত্র কি জি এম, এম কত জি ইন্টু এম কত বলতো m/2 না, ব্যাসার্ধ কত 2 আর উপরে কত স্কয়ার। তাহলে বল এখন তুই নিজে হিসাব করে বলতো কত হবে, তাহলে আমরা জি ড্যাশ ইকুয়াল টু, আমি এইভাবে লিখতে পারি না, জি এম ডিভাইডেড বাই নিচে আর স্কয়ার আছে লিখলাম আর স্কয়ার ইন্টু এখানে বস m/2 কে লিখতে পারিস 1/2 ইন্টু এই যে 2টা আছে এই 2টাও তো গুণাকৃতি, তাহলে 1 বাই কত 4, বুঝছস? এটার পরিবর্তে কি লেখা যায়, জি লেখা যায়, আমি জি ড্যাশ ইকুয়াল টু কত পাবো জি ইন্টু কত 1/8, এতটুকু পাইতেছস। এখন বল
এখন আনসার কোনটা? তুই ক্যালকুলেটর ছাড়া করবি এটা, তো এটা ক্যালকুলেটর ছাড়া করবি। তাহলে এখানে দেওয়া আছে এরকম কিছু, জি ইন্টু 1/8 এটা দেওয়া আছে, দেওয়া না। এখন তুই কি করবি বল, এটা এখন তুই কি করবি? আমি তোর এটা একটা বুঝাই। ধর 1 কত 8, 1 কত 8, একের মধ্যে কি 8 ভাগ যায়? বলতো, একের মধ্যে 8 ভাগ যায়? যায় না। তাহলে একটা শূন্য দে, এখানে একটা শূন্য দিলাম, বুঝছস? শূন্য দেওয়া মানে একটা দশমিক দিয়ে দিচ্ছি। তাহলে দশমিক দেওয়া মানে কি, একের পরে আমাকে একটা শূন্য আছে এখন, তাহলে কয়বার যাবে? একবার। তাহলে কত থাকবে? 8 না? ঠিক কর, 2 থাকতেছে। 2 মাঝখানে ভাগ যায়? যায় না। তাহলে এখানে আরেকটা শূন্য দিই। তাহলে আমি কত পাবি? কয়বার যাবে 8? 2 বার না? 8 2 16। তাহলে কত? 16। কয়বার যায় ভাগ? যায় না। 4 বিয়োগ কর, কত যায় ভাগ যায়? যায় না। তাহলে এখানে আরেকটা শূন্য দিই। কত? 4টা কত? 5টা কত? 40 না? 5। তাহলে কত পাইতেছো বলতো? এটা সমান 0.15। তাহলে আমরা জি ড্যাশ ইকুয়াল টু 0.125। বুঝলি? বল, বুঝছো সবাই? জি ড্যাশ ইকুয়াল টু কত? 0.125 জি। ওকে, তোরা কি আনসার করতে পারস না নাকি? এইসব জিনিস যদি না পারস তুই কি করবি ক? হয়েছে সবার? ওকে, চলো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। এটা বল, কি বলছে? আমার পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তুর ওজন বলছে কত? 10 নিউটন। এটা ধর আমার এটা একটা পৃথিবী, এটা একটু বড় করে রাখি, এটা একটু বড় একটা পৃথিবী মনে কর। এই পৃথিবীর এটা কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই বস্তুটা দেখ, এইখানে যখন ছিল তার ওজন আছে, তার ওজনটা কত? কত? 10 নিউটন। এখন পরে বলছে বলে পৃথিবীর কেন্দ্রে তার ওজন কত? এখানে একটু বলতো, এখানে যে পৃথিবীর বস্তুটা, এই বস্তুটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, বল আনসার কত হবে? এই বস্তুটার ওজন কত হবে? এই অবস্থা ওজন কত? ডব্লিউ এর মানটা কত? বল। আমরা ওজন সমান কি পড়ছি? ডব্লিউ ইকুয়াল টু এম জি জানি। বলতো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, ডব্লিউ ইকুয়াল টু কত পাবি? 0। ওজন কত? 0। শাস্ত্রে অনেক কঠিন প্রশ্ন করে না? যারা পরীক্ষা দিবি, শাস্ত্রে তো পরীক্ষা দিবি তাই তো, এই সব প্রশ্ন দেখলে মনে হয় শাস্ত্রে কি কঠিন প্রশ্ন করে? একজনে মাত্র আনসার করছস তোরা, এটা কি তোরা পারস না? পরের দেখ, এই যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটাকে আরো করাবো নাকি তোরা বাসায় প্র্যাকটিস করবি বলতো? হুম, যা, কি আরো করাবো? দেখি তো আমি কতগুলো আছে।
বাদ দে, কি করাবো। দেখ তো কে কে ক্লাসে আছে বল, শেষ করে দিলাম যা, আজকে আর করাবো না। বল কে কে ক্লাসে আছিস। আর তোদেরকে একটাই বলি, আচ্ছা দেখ তাদেরকে, যারা হচ্ছে ক্লাস ম্যাথ কোর্স করবে, যাদের ম্যাথ লাগানোর ইচ্ছা আছে, যে হচ্ছে আমি সেকেন্ড টাইমার হিসাবে ভালো একটা ম্যাথ প্রিপারেশন নিতে চাই, যে এই কয়দিন যাতে আমি ভালো একটা মার্ক পাইতে চাই, তাদের জন্য এই কোর্সটা। এন্ড আমি ওভারঅল আমি এখন যেভাবে পড়াই সবগুলো সেম এভাবেই পড়াই। তো এই কোর্স ফি হচ্ছে 500 টাকা, যারা ভর্তি হবি হয়ে যাস। অ্যান্ড এইটা মনে করি আশা করি তোদের বেশি একটা কঠিন না, এই 500 টাকা বেশি একটা কঠিন না। অ্যান্ড তোদের যে শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাসের সবগুলা চ্যাপ্টার উপর প্রতিটা চ্যাপ্টার 3টা করে ক্লাস হবে, 3টা করে লেকচার থাকবে। এন্ড সবগুলো ইউনিভার্সিটি একদম 2000 সাল থেকে শুরু করে প্রতিটা ইউনিভার্সিটির 2000 থেকে 2025 সাল পর্যন্ত সবগুলো এমসিকিউ সলভ করে দেওয়া হবে ক্লাসের মাঝখানে, অন্য বাসায় না, একদম ক্লাসে সলভ করে দেওয়া হবে। যারা ভর্তি হবে, এটা হচ্ছে যারা হচ্ছে 1 তারিখের আগে ভর্তি হবে, হ্যাঁ 1 তারিখের আগে তাদের জন্য এটা। আর যারা পরবর্তী হবে এটা মনে রাখিস, আশা করি তোদের ভালো একটা আউটপুট নিতে পারবে। এটা হচ্ছে, এন্ড সাথে হচ্ছে ফিজিক্স তো ফ্রি পাবি। যারা ভর্তি হবি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08937233256। আরেকটা কথা বলে দেই, কোর্সে যদি 10 জনের বেশি ভর্তি না হয়, 10 জন না হয় তাহলে আমি কন্টিনিউ করবো না, সবার টাকা ব্যাক দিয়ে দেবো। 10 জন না হলে, এটা হচ্ছে আমার কথা। যারা ভর্তি হবি তারা যোগাযোগ করিস। আজকে এই পর্যন্তই। কালকে কি লেকচার নিব এটা একটু বলে দিস। আমি যদি পারি, সম্ভব হয় হচ্ছে দেখ, কালকের লেকচার হচ্ছে এটা, কালকে রাত্রে 10টায়, কালকে রাত 10টায় পর্যায়বৃত্ত গতির উপর ক্লাস নেবে। রাত 10টায় ফেসবুক লাইভে কি হবে, পর্যায়বৃত্ত গতির উপর ক্লাস হবে। এখন কথা হইলো যে এই চ্যাপ্টারের বাকি অংশ কি করবেন, বাকি অংশে ক্লাস নিবি না। যদি সম্ভব হয়, আমি যদি বিকাল 4টার দিকে সময় পাই, তাহলে তখন 4টার দিকে এই চ্যাপ্টারের বাকি অংশ ক্লাস নিব। রাত 10টায় পর্যায়বৃত্ত গতির উপর ক্লাস নিব। যেহেতু তোমাদেরকে আমি বলছি
29 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস নিব, কিন্তু কথা হলো তোমাদের পর্যাপ্ত রেসপন্স নাই দেখে আমার ইচ্ছা হয় না ক্লাস নেওয়ার জন্য। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর হো, কে কে ক্লাসে আছো একটু বলো, বাকিদেরকে একটু কষ্ট করে একটু রিমুভ করে দিব। বল কে কে আছো, তাদের বলো। তিনজন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তোমরা যদি কারো কোনো কিছু বিষয় জানার থাকে করতে পারো। ওকে, তো সবাই থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।